ইসরায়েলের সেই বিখ্যাত আয়রন ডোম, যা নিয়ে তারা গর্ব করত, সেই অহংকারের দুর্গ আজ ভাঙনের মুখে। টাইমস অব ইসরায়েলের সর্বশেষ প্রতিবেদনে যে ভয়ঙ্কর সত্য ফাঁস হয়েছে তা তেল আবিবের রাতের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত করেছে এক অবিশ্বাস্য রকেটের ঝড়। তাদের তুনিরে রয়েছে 2 লক্ষ রকেট এবং মিসাইল, যা দিয়ে তারা ইসরায়েলের আকাশকে এক জ্বলন্ত নরকে পরিণত করার জন্য প্রস্তুত। তাহলে কি হিজবুল্লাহর এই 2 লক্ষ রকেটের সুনামি ইসরায়েলের বিশ্বসেরা প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে অকেজো করে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা? কিভাবে ইরান সাধারণ রকেটকে মাত্র 10 মিটার নিখুঁত স্মার্ট মিসাইলে পরিণত করল? তাদের হাতে কি এমন কোনো গাইডেন্স কিট প্রযুক্তি রয়েছে যা ইসরায়েলের অজানা? ইসরায়েলের লার্জ স্কেল বা বড় আকারের অভিযানের হুমকি কি তবে হিজবুল্লাহকে থামানোর শেষ চেষ্টা, নাকি এটি নেতানিয়াহুর পক্ষ থেকে একটি আত্মঘাতী যুদ্ধের সূচনা যা লেবাননকে ভিয়েতনামে পরিণত করবে? এবং এ ভয়ঙ্কর খেলার পেছনে ইরানের আসল উদ্দেশ্য কি? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অস্থিতিশীল এবং বিস্ফোরক সীমান্তে, ইসরায়েল লেবানন সীমান্তের গভীরে, যেখানে প্রতিটি পাহাড়ের আড়ালে, প্রতিটি গ্রামের মাটির নিচে লুকিয়ে আছে এক আসন্ন মহাপ্রলয়ের প্রস্তুতি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এবং অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ তাদের যুদ্ধের কৌশলে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারা এখন আর বিক্ষিপ্তভাবে রকেট হামলা চালানোর নীতিতে বিশ্বাসী নয়। তাদের নতুন কৌশল হল স্যাচুরেশন অ্যাটাক বা ঝড়ো হামলা, যার উদ্দেশ্য হল ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অভিভূত এবং পঙ্গু করে দেয়া। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা 3টি প্রধান স্তরে বিভক্ত: স্বল্প পাল্লার রকেট এবং মর্টারের জন্য আয়রন ডোম, মাঝারি পাল্লার মিসাইলের জন্য ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইলের জন্য অ্যারো সিস্টেম। এই প্রতিটি সিস্টেমই অত্যন্ত উন্নত এবং কার্যকর, কিন্তু তাদের প্রত্যেকেরই একটি সীমাবদ্ধতা রয়েছে। তারা এক মুহূর্তে একটি নির্দিষ্ট সংখ্যক লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে এবং তাদের ইন্টারসেপ্টর মিসাইল পুনরায় লোড করতে সময় লাগে। হিজবুল্লাহ এবং তাদের মূল পৃষ্ঠপোষক ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগানোর পরিকল্পনা করছে। তাদের হাতে এখন আনুমানিক 1,50,000 থেকে 2 লক্ষ রকেট এবং মিসাইল রয়েছে। তাদের পরিকল্পনা হল যুদ্ধের কয়েক ঘণ্টায় একসাথে হাজার হাজার রকেটের সালভো বা ঢেউ দিয়ে ইসরায়েলের আকাশকে ঢেকে দেওয়া। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সামরিক বিশ্লেষক বলেন, এটি একটি ভয়ঙ্কর গাণিতিক খেলা। ধরুন, আয়রন ডোমের একটি ব্যাটারি 1 মিনিটে 20টি রকেটকে ধ্বংস করতে পারে, কিন্তু যদি হিজবুল্লাহ 1 মিনিটে 100টি রকেট ছোড়ে, তবে বাকি 80টি রকেট প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ভেতরে প্রবেশ করবে। হিজবুল্লাহর লক্ষ্য হল প্রথম আঘাতেই হাজার হাজার রকেট ছুড়ে আয়রন ডোমের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ শেষ করে দেওয়া এবং এর রিলোড করার সময়টুকুতে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঢেউ দিয়ে হামলা চালানো। এর কৌশলের সামনে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই টিকতে পারবে না। ইসরায়েলি কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছেন, এই ধরনের একটি হামলায় শত শত, এমনকি প্রতিদিন 1000-এরও বেশি রকেট ইসরায়েলের শহর, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে, যা দেশের অর্থনীতি এবং জনজীবনকে পুরোপুরি অচল করে দেবে। কিন্তু এ রকেট ঝড়ের চেয়েও ভয়ঙ্কর যে বিষয়টি মোসাদ এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের ঘুম কেড়ে নিয়েছে, তা হল এই রকেটগুলোর অবিশ্বাস্য নির্ভুলতা। অতীতে হিজবুল্লাহর বেশিরভাগ রকেটই ছিল সাধারণ আনগাইডেড কাতিউষা রকেট, যেগুলো একটি নির্দিষ্ট এলাকার উপর আঘাত হানত, কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা তাদের ছিল না। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরান গত কয়েক বছর ধরে সিরিয়ার ভেতর দিয়ে হিজবুল্লাহর কাছে ছোট কিন্তু অত্যন্ত কার্যকর গাইডেন্স কিট পাচার করে আসছে। এই কিটগুলো, যা জিপিএস এবং ইনসার্শিয়াল নেভিগেশন সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে, সেগুলো খুব সহজেই একটি সাধারণ বোকা রকেটের মাথায় লাগিয়ে দেওয়া যায়, আর এর ফলেই সেই সাধারণ রকেটটি একটি প্রিসিশন গাইডেড মিউনিশন বা স্মার্ট মিসাইলে পরিণত হয়। এই প্রযুক্তি হিজবুল্লাহ রকেটগুলোর নির্ভুলতাকে কয়েক কিলোমিটার থেকে মাত্র 10 থেকে 30 মিটারের মধ্যে নিয়ে এসেছে। এর অর্থ হল হিজবুল্লাহ এখন আর শুধু হাইফা বা তেল আবিবের মতো শহরের উপর নির্বিচারে হামলা চালাবে না। তারা এখন তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, কিরিয়া, নেঘেব মরুভূমিতে অবস্থিত দিমোনা পারমাণবিক চুল্লি, অথবা এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের মতো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক মোসাদের একজন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, এটি আমাদের জন্য একটি দুঃস্বপ্ন। আমরা এতদিন তাদের রকেটের সংখ্যা নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এখন আমাদের তাদের প্রতিটি রকেটকে একটি গাইডেড মিসাইল হিসেবে গণ্য করতে হচ্ছে। একটিমাত্র রকেটও যদি আমাদের কোনো পাওয়ার প্ল্যান্ট বা সামরিক সদর দপ্তরে আঘাত হানে, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের এই ভয়ঙ্কর পরিকল্পনার মুখে ইসরায়েল কার্যত অসহায় হয়ে পড়েছে।
তারা গত কয়েক বছর ধরে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়ে ইরানের এই অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। 2024 সালের শেষ দিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের স্বল্প পাল্লার রকেটের মজুদ দ্বিগুণ করেছে, প্রায় 20,000-এ নিয়ে গেছে। এটি প্রমাণ করে ইরানের সাপ্লাই লাইন এতটাই বিস্তৃত এবং সুরক্ষিত যে ইসরায়েলি বিমান হামলা সেটিকে থামাতে পারছে না। এ সামরিক ব্যর্থতার পাশাপাশি ইসরায়েল একটি বিশাল মনস্তাত্ত্বিক পরাজয়েরও সম্মুখীন হয়েছে। হিজবুল্লাহর ক্রমাগত রকেট হামলার ভয়ে উত্তর ইসরায়েলের সীমান্ত বরাবর প্রায় 10 কিলোমিটার এলাকা এখন কার্যত জনশূন্য। কিরিয়াত শিমোনার মতো শহরগুলো, যেগুলো একসময় জীবন চঞ্চলে ভরপুর ছিল, সেগুলো আজ ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। প্রায় 1 লক্ষেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং তারা আর ফিরে যেতে চাইছে না। এটি ইসরায়েলের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। যে ইসরায়েল এতদিন লেবাননের ভেতরে সিকিউরিটি জোন তৈরি করে রেখেছিল, আজ সেই ইসরায়েলের ভেতরেই হিজবুল্লাহ একটি ডেথ জোন তৈরি করেছে। এটি প্রমাণ করে হিজবুল্লাহ শুধু সামরিকভাবেই নয়, মনস্তাত্ত্বিকভাবেও ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার এখন লেবাননে একটি লার্জ স্কেল বা বড় আকারের স্থল অভিযানের হুমকি দিচ্ছে। তারা হিজবুল্লাহকে লিটানি নদীর দক্ষিণে ঠেলে দেওয়ার জন্য একটি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এটি হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। লেবাননের জটিল ভূখণ্ডে একটি স্থলযুদ্ধ শুরু করলে তা ইসরায়েলের জন্য আরেকটি ভিয়েতনাম হয়ে উঠতে পারে, যেখানে তাদের শত শত সৈন্য নিহত হবে এবং তারা কোনো স্পষ্ট বিজয় অর্জন ছাড়াই ফিরে আসতে বাধ্য হবে। হিজবুল্লাহর এই অবিশ্বাস্য শক্তি বৃদ্ধি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইরানের সেই বৃহত্তর পরিকল্পনার অংশ, যাকে পেন্টাগনের বিশ্লেষকরা বলেন রিং অফ ফায়ার বা আগুনের বলয়। ইরানের কৌশল হল ইসরায়েলকে সরাসরি আক্রমণ না করে তাদের চারপাশে অবস্থিত প্রক্সি বা মিত্র শক্তিগুলোকে শক্তিশালী করে তাদের মাধ্যমে ইসরায়েলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা এবং শ্বাসরুদ্ধ করে মারা। বা মিত্র শক্তিগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, সিরিয়ার মালয়েশিয়া এবং ইয়েমেনের হুতিকে শক্তিশালী করে তাদের মাধ্যমে ইসরায়েলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা এবং শ্বাসরুদ্ধ করে মারা। ইরান জানে ইসরায়েলের সাথে একটি সরাসরি যুদ্ধে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করবে, কিন্তু যদি হিজবুল্লাহ বা হামাসের সাথে যুদ্ধ হয় তবে সেটিকে একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখানো সম্ভব। এই কৌশলের মাধ্যমে ইরান নিজে পর্দার আড়ালে থেকে তার মিত্রদের দিয়ে ইসরায়েলকে ক্রমাগত রক্তক্ষরণ করাতে চায়, যতক্ষণ না ইসরায়েল ভেতর থেকে দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ে। এই রিং অফ ফায়ার কৌশলের অংশ হিসেবে ইরান হিজবুল্লাহকে 2 লক্ষ রকেট দিয়েছে, হামাসকে দিয়েছে টানেল তৈরির প্রযুক্তি এবং হুতিদের দিয়েছে লোহিত সাগরে জাহাজ আক্রমণ করার ড্রোন এবং মিসাইল। ইসরায়েল আজ এমন এক শত্রুর মুখোমুখি যার কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই, যার শরীর হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। একদিকে 2 লক্ষ রকেটের অপ্রতিরোধ্য ঝড়, যা যে কোনো মুহূর্তে ইসরায়েলের আকাশকে অন্ধকার করে দিতে পারে। অন্যদিকে ইরানের দেওয়া নিখুঁত আঘাত হানার প্রযুক্তি, যা ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেটে পরিণত করছে। হিজবুল্লাহর পাতা এই মৃত্যুফাঁদের সামনে ইসরায়েলের আয়রন ডোম আজ তার শেষ নিঃশ্বাস গুনছে। নেতানিয়াহুর হাতে এখন 2টি পথ খোলা, হয় এ অপমানজনক বাস্তবতাকে মেনে নিয়ে উত্তর ইসরায়েলের একটি অংশকে হিজবুল্লাহর হাতে ছেড়ে দেওয়া, যা হবে তার রাজনৈতিক মৃত্যু, অথবা একটি সর্বাত্মক স্থলযুদ্ধের ঝুঁকি নেওয়া, যা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক সর্বনাশা যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবে। উত্তর যাই হোক, একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার: লেবাননের আকাশ থেকে যে ঝড় ধেয়ে আসছে তা থামানোর ক্ষমতা হয়তো আর তেল আবিব বা ওয়াশিংটনের হাতে নেই। মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।